আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কলকাতার শোভাবাজার রাজবাড়ি একটি টুকরো শান্তিনিকেতনে পরিণত হলো। রবিবার সন্ধ্যায় পৌশালীর গানে মুখরিত হলো সমগ্র রাজবাড়ি। শ্যামপুকুরের বিধায়ক তথা মন্ত্রী ডাক্তার শ্রী শশী পাঁজার আহ্বানে প্রাক বসন্ত উৎসব মাতল সকলেই। কলকাতায় 10 নম্বর ওয়ার্ড পৌরপিতা সুব্রত ব্যানার্জির উদ্যোগে ও 10-এর আড্ডার সম্পাদক ওয়ার্ডের যুব সভাপতি শুভাশিস চক্রবর্তী বা অরিন্দমের উদ্যোগে পালিত হলো এই বসন্ত উৎসব। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সাথে। আমাদের রাজ্যের শিল্পী পৌশালী ব্যানার্জিকে বরণ করে নেবে সম্মানীয় শশী পাঁজার এবং পুষ্পস্তবক দিয়ে পৌশালী ব্যানার্জিকে বরণ করে নেবে আমাদের প্রিয় আমি এবার প্রধান অতিথি ডক্টর শশী পাঁজারকে মাথায় পাগড়ি করে বরণ করে নেবে সুব্রত ব্যানার্জি। সম্মানীয় বিধায়ক মহাশয় শশী ব্যানার্জি আর শেষ চক্রবর্তী হয়ে একসাথে সুব্রত ব্যানার্জি মহোদয় অর্জুনটাকে উত্তর করে বলা হয়ে গেছে। আমি আমি পৌঁছানো আমার বড় হয়ে গেছে। আমি প্রথমবার
সামনে বসে শুনলাম এই শোভাবাজার রাজবাড়িতে। আমি দুনিয়ার জায়গায় গান শুনে বেড়াই এবং গানের একজন শ্রোতা, ভালো লাগে। তো আমিও ওনার গান যেরকম ভাবে দেখে লোকে সেইভাবে দেখেছিলাম। আজ প্রথম সামনাসামনি দেখলাম, যে বিপুল প্রশংসা শুনেছি আমি নিশ্চিতভাবে ওনাকে এবং ওনার সঙ্গে যারা বাজাচ্ছে গোটা স্টেজটা মাতিয়ে রেখেছেন এবং দর্শকদের ভালো লাগছে। আমি শুধু একটা ছোট্ট যোগ করে যাই, আমি পেশাগতভাবে রাজনীতি যাই হোক, পেশাগতভাবে সাংবাদিক। আমি সংবাদ প্রতিদিন কাগজের কনসাল্টিং এডিটর। আমি সংবাদ প্রতিদিনের একটি অনুষ্ঠান রয়েছে আগামী 2 এবং 3 মেতে লন্ডন মহোৎসব, প্রবাসী বাঙালিদের নিয়ে লন্ডনে একটি অনুষ্ঠান রয়েছে সংবাদ প্রতিদিন, যার সক্রিয়ভাবে যার উদ্যোক্তা। আমি পৌশালীকে একটু অনুরোধ করব, সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর হিসেবে লন্ডন মহোৎসবে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত পরিবেশনের জন্য। আমি এখানে বসেই আমাদের জেনারেল ম্যানেজার শুভ দাশগুপ্তকে বলে দিয়েছি, উনি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনার ডেট কি আলোচনা সব ঠিকঠাক থাকে। আজকে চলে যাব, কিন্তু 2 মে লন্ডনে বসে আপনার পুরো গান শুনব। সবাই ভালো থাকবেন। আমাদের সকলের প্রিয় এই অঞ্চলের জনপ্রিয় বিধায়ক এবং রাজ্যের মাননীয় মন্ত্রী, তার সমস্ত অভিভাবকত্বে এটা খুব সুন্দর শোভাবাজারের রাজবাড়ি, যা আমাদের পুরাতত্ত্ব ঐতিহ্যের একটি সংস্কৃতির প্রতীক। সেখানে আবার তার সাথে যুক্ত হয়েছে এই বসন্ত উৎসবে আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী পৌশালীর গান। তো বসন্ত উৎসবের যে বার্তা, তা গানের মাধ্যমে পৌশালী আপনাদের সামনে সুন্দরভাবে তুলে দিচ্ছেন। সেই জন্য আমি এই গানের যে সুন্দর মাধুর্য, পিছনে দাঁড়িয়ে আছে সাইডে চেয়ার আছে, রং আছে, রাজবাড়ির রং বসার জন্যই করা, এখানে চেয়ার দেওয়া হয়নি। সবাই বসে করে গানটা অনুষ্ঠানটাকে আয়োজিত হচ্ছে, সেটাকে সচক্ষে আনন্দের সঙ্গে নেওয়ার ভিড় করে লোককে দেখতে বাধা দেবেন না। আমি মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আবেদন। অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত উৎসব উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠান আজকে আমরা সকলেই একসঙ্গে বসে উপভোগ করছি। আমি নিশ্চয়ই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই শ্রী সুব্রত ব্যানার্জি, যিনি মাননীয় পৌর প্রতিনিধি, শ্রী সুভাষিস চক্রবর্তী অরিন্দ, দুজনেই এত উদ্যোগী হয়েছে আর আমাকে রেখে দিয়েছেন আহ্বান হিসেবে। আপনাদের সকলকে আহ্বান জানিয়ে নিশ্চয়ই আমি গর্বিত বোধ করছি। আর সামনে দোল এবং হোলি, আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে পৌশালী রয়েছেন, আমাদেরকে মাতিয়ে তুলেছে। এই সুন্দর প্রাঙ্গণ বঙ্গের সংস্কৃতি, এই প্রাঙ্গণে স্বামীজির এখানে পদার্পণ, তথাপি তার সঙ্গে এখানে বিখ্যাত দুর্গাপুজো, সেখানে আমাদের বসন্ত উৎসবে আমরা সকলেই এই বঙ্গের জয় হোক, বাংলার জয় হোক, বঙ্গের এই সংস্কৃতির জয় হোক এবং আপনাদের জয় হোক। ভালো থাকুন, সকলকে আমি সম্মান জানিয়ে অতীনদা রয়েছে কিঙ্কর সেনাপতি এবং কোথায় গেল, এই তো সামনে সকলে ধন্যবাদ, নমস্কার। মাইকটা নাও, দোল খেলতেই ব্যস্ত, মানে রং খেলতেই ব্যস্ত। আমরা এরামে ভালো হবে না, অরিন্দম ভালো মাইকটা এবং অনুষ্ঠানটা এগিয়ে যাবে। একবারই বঙ্গের সংস্কৃতি এবং এই রকমই আমেজ সকলকে নিয়ে, এটা হচ্ছে সম্প্রীতির উৎসব, সকলকে নিয়ে আমরা মেতে উঠি। এবং আমরা যে সারা বছর বলি, সব ধর্মের, সব বয়সের, সব জাতির, সব ভাষার, সব মানুষের সমন্বয় এই দোল এবং হোলি, এটাই কিন্তু তার উদাহরণ। আমরা সকলে ভালো থাকুক, সকলকে শুভ দোল এবং শুভ হোলি। আর প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলার জয় হোক, মানুষের জয় হোক। এবং বাংলাকে ক্যাপচার করা যাবে না, বাংলাকে এইভাবে, এই সংস্কৃতি আপনারা দেখলেন কি সুন্দর গান,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই শান্তিনিকেতনে, সেখানে প্রকৃতি এবং ভালোবাসা, পরস্পর এই সম্মান, এই সবটাই মিলেই কিন্তু দোল এবং হোলি। অসাধারণ আয়োজন এবং সাংস্কৃতিক মঞ্চ, অসাধারণ গান করছে, পৌশালী লোকগীতি, আবির খেলা হচ্ছে, গোটা এলাকার লোক, পাড়ার লোক, আবার বৃদ্ধ বনিতা সবাই মেতে উঠেছে। একদম বসন্ত মানে দোলের আগেই আমরা এক টুকরো শান্তিনিকেতন পেয়ে যাচ্ছি আমাদের উত্তর কলকাতার ভিটেতে। এর থেকে বড় পাওনা আমাদের আর কিছু হতে পারে। শুধু একটাই অনুভূতি হচ্ছে আজকের যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে যেখানে রং দিয়ে বিভেদ এবং বিভাজন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রং যে মানুষকে একত্রিত করছে, ঐক্যবদ্ধ করছে, সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে তুলছে। রঙের কোনো আলাদা রং হয় না, রঙের কাজ হচ্ছে আনন্দ দেওয়া, রঙের কাজ হচ্ছে মানুষকে এক বাঁধনে বেঁধে দেওয়া, এটাই করছে। এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আহ্বায়ক মন্ত্রী ডক্টর শশী পাঁজাকে, আমি অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধু শুভাশিসকে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বাবলুদাকে এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। প্রতি বছর আসি, এবছরও আসলাম, অসাধারণ ভালো লাগলো। অল দ্য বেস্ট উইশেস। সব প্রতিবার হয়, এবছরও হচ্ছে, নতুনত্বর ব্যাপার। আগেরবার ওয়েদার খারাপ ছিল, ওয়েদারটা ভালো, তাই জমে উঠেছে। আর পৌশালীর অনবদ্য গান, সকলের উপস্থিতি বসন্ত উৎসবকে আরো রাঙিয়ে তুলেছে। একদম একদম চেষ্টা, এটাই প্রয়াস, মানুষের সমাগম, মানুষের পাশে থাকা, সবটা নিয়ে এই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করেছে। সব মিলিয়ে সুব্রত ব্যানার্জি এবং শুভাশিস চক্রবর্তী এরা মিলে প্রতি বছর যে অনুষ্ঠানটা করে একটা আলাদা পরিবেশ হয়, আমরা মনে হয় অতীতে ফিরে যাচ্ছি। এত সুন্দর আয়োজন, তার সাথে এবার সংযুক্ত হয়েছে পৌশালীর গান, সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ। এবং এখনো বসন্তের মৃদু হাওয়া বইছে, সকাল ভোরবেলা এবং সন্ধ্যেবেলা ঠান্ডা হাওয়া বইছে এই চৈত্রের গরমেও। তো স্বভাবতই বসন্তের যে আবহাওয়া, অর্থাৎ সেই মনের মধ্যে একটা ফুর্তি, রঙিন একটা আবহাওয়া, সেইটা আজকে পরিস্ফুট হয়েছে সুব্রত ব্যানার্জির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। খুব ভালো লাগছে, আমি এসে খুব মানে প্রতি বছরই আসি, খুব আনন্দ উপভোগ করি। এবারও সুন্দর ডেকোরেশন হয়েছে, রাজবাড়ির ঐতিহ্যমণ্ডিত যে রাজবাড়ির যে সুন্দর পরিবেশ, তার সাথে আলোকোজ্জ্বল আলোক বা সজ্জা, সব মিলে একটা মোহময় পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমরা অতীত বর্তমান দুটোকেই খুঁজে পাচ্ছি। দাদা, সামনেই 26-এর নির্বাচন, সবথেকে বেশি কোন রঙে এবার সবাই মাতবে বলে মনে হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে ভাবছি না, এটা তো আমাদের চিরাচরিত ঐতিহ্য, যা আমাদের ঋতুকালের মধ্যে দিয়ে এক একটি ঋতুকালের এক একটি উৎসব থাকে। এই বসন্ত ঋতুকাল সব থেকে শ্রেষ্ঠ ঋতু বলা হয়। বসন্তের সময় গাছের পাতা, নতুন পাতার রং, সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ মানুষের মনে স্বাভাবিকভাবে তৈরি হয়। তো সবতে আজকের দাঁড়িয়ে রাজনীতির থেকে আমার মনে হয় যে মানুষের মনের মিলন, রং তো মানুষের মনকে মিলন করে, বিভিন্ন রং মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে। আজকের দিনে সমাজে মেলবন্ধনটাই জরুরি এবং আজকের অনুষ্ঠান সেটাই তারই সার্থকতা লাভ করে। প্রত্যেক বছর এটা করার চেষ্টা করি, যতটা ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা লোকে বলবে, কিন্তু প্রত্যেকবার বসন্ত উৎসবের নামে এই এলাকার প্রত্যেকটি মানুষ, প্রত্যেক 16-17টা যে বারবারই পুজো আছে, তাদের সবাই এখানে সমবেত হয়, ছোট ক্লাব বড় ক্লাব সবাই, আর সবাই এই একটা দিন আনন্দ করে। তো আশা করি আপনারাই বলবেন কেমন হয়েছে। তো আজকে এখানে কুণাল ঘোষকে যেই নামে আজকে এখান থেকে কুণাল ঘোষের নামটা শুনে কি বলবেন? না, কুণাল ঘোষ এইরকম মুডেই থাকে, টিভিতে অন্য মুডে থাকে, কিন্তু আমাদের সঙ্গে এরকম মুডেই থাকে। সবাই তো মাতবেই, আর আজকালকার দুনিয়ায় এই সময় এত কঠোর মানুষের জীবন, তার মধ্যে এক টুকরো আনন্দ, এক টুকরো গান, পুরনো মাটির গান, এই জন্যই আমি অন্য কোনো আর্টিস্টের করিনি, কারণ আমি সবসময় তখন বাংলা গানের দিকে চলে যাই। দেখতে থাকুন বাংলা এগিয়ে।